আসসালামু আলাইকুম। এসএসকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব এক্সেল ফিল হ্যান্ডেল নিয়ে। এক্সেল ফিল হ্যান্ডেলের মাধ্যমে আমরা যে কোনো কাজ দ্রুত সময়ে করতে পারি। ডাটা এন্ট্রি থেকে বিভিন্ন কাজ আমরা দ্রুত করার জন্য আমাদের এক্সেল ফিল হ্যান্ডেল জানার প্রয়োজন হয়। আসুন শুরু করা যাক, আমরা কিভাবে এক্সেল এর কিছু ফিল হ্যান্ডেল আছে সেগুলো আমরা আজকে এই ভিডিওতে দেখব। ডাটা ফিল হ্যান্ডেলের জন্য আমরা সর্বপ্রথম আমি একটি শিট ওপেন করে নিলাম। এখানে আমরা কি কি জিনিস ফিল হ্যান্ডেল করব এবং শিখবো এইটা আমি লিখে রেখেছি। এখন আমরা যদি ফিস ফিলিং এর সিরিজ অর্থাৎ কোন সিরিয়াল নম্বরকে ফিল হ্যান্ডেল করতে চাই তাহলে কিভাবে করব সর্বপ্রথম আমরা সেটা দেখব। আমরা যদি কোনো নাম্বারকে আমরা ফিল হ্যান্ডেল করতে চাই, এইভাবে যদি আমরা 1 2 3 এইভাবে যদি আমরা লিখতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। এখন একজন বলা হলো যে একটি কাজ নাকি 100 পর্যন্ত বা 1000 পর্যন্ত একটি সিরিয়াল নাম্বার লেখার জন্য। এখন এইভাবে যদি আমি টাইপ করতে থাকি আমার অনেক সময় ব্যয় হবে, কিন্তু আমি কিন্তু সহজেই ফিল হ্যান্ডেলের মাধ্যমে এই কাজটি অতি দ্রুত সময়ে করতে পারি। এই জন্য আমাকে যেটি করতে হবে, সর্বপ্রথম দুইটা নাম্বার আমাকে টাইপ করতে হবে, 1 2। এই দুইটাকে সিলেক্ট করে আমার যখন মাউসের বাটনটা আমরা কর্নারে ধরবো তখন এই যে কালো প্লাস আইকন আসবে, চিকন কালো প্লাস আইকনটি যখন আসবে তখন আমরা মাউসটিকে চেপে ধরে নিচ দিকে এটা ফিল হ্যান্ডেল করব। তাহলে আমাদের এই সিরিয়াল নাম্বারটি আমরা খুব দ্রুত সময়ে আমরা এগুলো কিন্তু দিতে পারবো। এছাড়াও একটি অপশন রয়েছে এই ফিল হ্যান্ডেল করার জন্য। আমরা যে টেনে দিচ্ছি এর চেয়ে দ্রুত সময়ে আমরা কিভাবে ফিল হ্যান্ডেল করতে পারি এবং এইটা আমরা দেখবো। এখানে দেখুন, হোম মেনুতে একেবারে এই যে ডাইন সাইডে লেখা আছে ফিল নামে একটি অপশন আছে। এই ফিল নামের অপশনটিতে ক্লিক করার পরে সিরিজ নামে যে অপশনটি রয়েছে এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে স্টেপ ভ্যালু, আপনি কত থেকে শুরু করতে চাচ্ছেন, এই ভ্যালুটি কত থেকে শুরু করতে চাচ্ছেন এবং কোথায় থামাবেন। আমার যদি 1000 সিরিয়াল নম্বর দরকার হয়, এইভাবে আমরা কিন্তু খুব দ্রুত সময়ে আমরা এখানে টাইপ করলে 1000 সিরিয়াল নম্বর এখানে খুব দ্রুত সময়ে আমরা লিখতে পারবো। এখন আমরা কোথায় চাচ্ছি সিরিজটিকে, আমরা চাচ্ছি কলাম, এই কলামের মধ্যে থাকবে, এই জন্য কলামকে সিলেক্ট করব, দেন ওকেতে প্রেস করব। ওকেতে ক্লিক করলে আমাদের সেই কাঙ্ক্ষিত সিরিয়াল নাম্বারটি আমরা পেয়ে যাব। এখন দেখেন 1000 সিরিয়াল নাম্বার কিন্তু আমরা অটোমেটিক পেয়ে গেছি। আমরা যদি খুব দ্রুত সময়ে আমরা লাস্ট রোতে যেতে চাই, টাইপ করা লাস্ট রোতে যেতে চাই, তাহলে কন্ট্রোল চেপে ধরে ডাউন অ্যারো প্রেস করলে আমরা যত নম্বর লাস্ট পর্যন্ত সিরিয়াল আছে সেই সিরিয়াল আমাদেরকে নিয়ে যাবে। এই যে দেখুন, আমাদের কিন্তু 1000 পর্যন্ত সিরিয়াল আমরা খুব দ্রুত করতে পারছি। এখন যদি আমি টপে দিতে চাই কন্ট্রোল আপ অ্যারো প্রেস করলে আমি আবার টপে চলে যাবে। তাহলে আমাদের সিরিয়াল নাম্বার এইভাবে সেম ভাবে ওড নাম্বার বা ইভেন নাম্বারও যদি আমরা ফিল আপ করতে চাই তাহলে সেম ভাবে ফিল হ্যান্ডেল করতে হবে। এখন যদি আমি বিজোড় সংখ্যা লিখতে চাই তাহলে আমাকে প্রথম দুইটা বিজোড় সংখ্যাকে টাইপ করতে হবে, এরপর এই দুইটা সিলেক্ট করে আমাকে সেম ভাবে ফিল হ্যান্ডেল করতে হবে। সেম ভাবে জোড় সংখ্যা, এভাবে আমরা টাইপ করতে পারি। এটাকে যদি আমি ফরম্যাটিং করি, মাঝ বরাবর দিতে চাই তাহলে হোম মেনু থেকে এই যে অ্যালাইনমেন্টের অপশন আছে এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে এটা আমরা সুন্দরভাবে মাঝ বরাবর দিতে পারি। এখন আমি চাচ্ছি ডে ফিল করতে। আমরা যদি কোনো ডিএস ফিল করতে চাই তাহলে আমরা সেই ডেটের প্রথম ডেটটা আমরা এখানে পূরণ করব, স্যাটারডে। এখন যদি আমরা এটাকে ফিল হ্যান্ডেল করি তাহলে কিন্তু আমার 7 দিনের নাম লেখা হয়ে যাবে, অটোমেটিক্যালি ফিল হ্যান্ডেল হয়ে যাবে। এভাবে আমরা কিন্তু অতি দ্রুত সময়ের মাধ্যমে আমরা ডে গুলো ফিল আপ করতে পারি। সেম ভাবে আমরা যদি এখানে 3টা শব্দ লিখি আমাদের ডে গুলো,
দেখুন অটোমেটিক্যালি কিন্তু সেটা আমরা যদি এখন ফিল হ্যান্ডেল করি, এগুলো কিন্তু তিনটি শব্দে আমাদেরকে তিনটি লেটারে, তিনটে শব্দ না তিনটি লেটারে আমাদেরকে এটা লিখে দিচ্ছে। এইভাবে আমরা মান্থকে ফিল আপ করতে পারি, জানুয়ারি, এবং এইটাকে আমরা যদি ফিল হ্যান্ডেল করে টেনে নিয়ে যাই, দেখুন কত দ্রুত সময় কিন্তু আমরা আমাদের মাসের নামটি লিখতে পারছি। এইভাবে বছর, আমরা যদি আমাদের সালটিকে লিখি, এভাবে যদি আমরা ফিল হ্যান্ডেল করি, দেখুন আমরা যদি শুধুমাত্র ফিল হ্যান্ডেলটি করি যে 2024 লিখে যদি টান দিই, তাহলে শুধুমাত্র 2024 কিন্তু এখানে সিরিয়াল হচ্ছে। কিন্তু আমি যদি এখানে কন্ট্রোল সিপি ধরে কোনো সংখ্যা, কন্ট্রোল সিপি ধরে যদি কোনো সংখ্যাকে ফিল হ্যান্ডেল করি, তাহলে কিন্তু এটা পরপর সিরিয়াল নাম্বার অনুযায়ী চলে আসবে। ডেট, এখন আমরা যে কোনো একটি ডেট টাইপ করি। আমি একটি ডেট টাইপ করছি এবং এইটাকে টেনে ফিল হ্যান্ডেল করছি। দেখুন আমাদের কিন্তু পরপর ডেট গুলো চলে আসছে। টাইম, আমি একটি টাইম লিখতেছি এখানে 9 AM। এখন যদি আমি পরবর্তী ফিল হ্যান্ডেল করি এইগুলোকে, তাহলে 9, 10, এইভাবে আমাদের কিন্তু সংখ্যা ফিল হ্যান্ডেল করলে পেয়ে যাবো দ্রুত। এইরকম রয়েছে কাস্টম। আমরা যদি ABCD লিখি, দেখেন এ লিখলাম, আমি যদি এখন এটাকে ফিল হ্যান্ডেল করি, দেখুন এই আসছে, আমার কিন্তু শুধুমাত্র এই আসছে। এরকম টেক্সট ফিলের বিষয়টা হচ্ছে, আমরা যদি একই ধরনের কোনো টেক্সট যদি আমরা কপি করতে চাই খুব দ্রুত সময়, তাহলে আমরা এইভাবে ফিল হ্যান্ডেল করতে পারি একই নামকে। কিন্তু আমি চাচ্ছি যে ইংলিশের যে ABCD যে লেটার গুলো রয়েছে, এইগুলোকে আমরা কাস্টম একটা ফিল হ্যান্ডেল করব, কাস্টম ফিল করব। এটাকে কাস্টম ভাবে যদি আমরা ফিল করাতে চাই, তাহলে আমাদেরকে কাস্টম অপশন, সেটা হচ্ছে ফাইল মেনুতে যাইতে হবে। কাস্টম ভাবে যদি আমরা কোনো কিছু ফিল আপ করতে চাই, তাহলে আমাদেরকে ফাইল মেনুতে যেতে হবে, ফাইল থেকে অপশনে ক্লিক করতে হবে। ফাইল থেকে অপশনে আসার পর অ্যাডভান্স অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা খুঁজবো জেনারেল। এই জেনারেল এসে আমরা মাউসের ডাউন, মাউস স্ক্রল করলে আমরা নিচে এই অপশনটি পাবো, জেনারেল। এই জেনারেলে আসার পর দেখুন এখানে লেখা আছে এডিট কাস্টম লিস্ট। এইখানে আমরা কিন্তু যেগুলো এখানে লেখা থাকে লিস্টের মধ্যে, সেটাই কিন্তু আমরা ফিল হ্যান্ডেল করতে পারি। এখানে যদি আমরা আপনার বন্ধু বান্ধবী বা কারোর নাম আপনি যদি ফিল হ্যান্ডেল করতে চান, বা রোমান সংখ্যাকে ফিল হ্যান্ডেল করতে চান, ইংরেজি অ্যালফাবেট গুলো ABCD এগুলোকে ফিল হ্যান্ডেল করতে চান আপনি, তাহলে এখানে লিস্ট করে যদি আপনি অ্যাড করে রাখেন, তাহলে পরবর্তীতে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। এখন যদি আমি ইংরেজি A B, এখানে প্রত্যেকটা সেপারেটের জন্য আমাদের ইন্টার ব্যবহার করতে হবে, A B, অথবা আমি যদি এটাকে লিখে এনে এখানে প্রেস করি, তাহলে কিন্তু আমার কাজটা খুব দ্রুত সময় হয়ে যাবে। এইভাবে যদি আমরা কাস্টম লিস্ট তৈরি করি, আমি অ্যাড করলাম, দেখুন এখানে কিন্তু এটা চলে আসছে। এখন আমি ওকে বাটনে প্রেস করলাম। এখন যদি এই কাস্টম আমি শুধু লিখবো, আমি যতটুকু কাস্টম লিস্টে রেখেছি দেখেন, এটা কিন্তু অটোমেটিক্যালি আমার ফিল হ্যান্ডেল হচ্ছে। এভাবে আপনি কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো এটাকে সেট করে নিতে পারবেন। এভাবে আমরা সহজে কিন্তু দ্রুত ফিল আপ করার মাধ্যমে আমরা আমাদের কাজটাকে, আমাদের ডেটাকে আরো দ্রুত সময়ের মধ্যে করতে পারবো। এছাড়া একটি অপশন রয়েছে যেটা 2016 অফিস ভার্সনে সম্ভবত, এরপর এখান থেকে শুরু ফিল, ফ্ল্যাশ ফিল নামে একটি অপশন রয়েছে, যেটার মাধ্যমে আমরা কিন্তু অনেক দ্রুত
যে কোনো কাজকে দ্রুত সময়ের মধ্যে সম্পাদন করতে পারি। যেমন আমি এক উদাহরণ একটি লিখেছি। আমি এখন যেটা করছি এটা হচ্ছে বলা হয় ডাটা এন্ট্রি। এখানে আমি কয়েকটি ডাটা এন্ট্রি করছি। এখন আমি চাচ্ছি যে এইটার যে ফার্স্ট নেম আছে এইটা অটোমেটিক্যালি এইখানে শুধুমাত্র ফার্স্ট নেমটি। এই জন্য আমাকে যেটা করতে হবে, ফ্ল্যাশ ফিল করার জন্য প্রথমে হুবহু যেটা আছে এইখানে দেখে এই নামটিকে, ফার্স্ট নেমটিকে লিখতে হবে, সেম ভাবে লিখতে হবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই যেখানে ফিল অপশন থেকে ফ্ল্যাশ ফিলে যদি আমরা ক্লিক করি, তাহলে অটোমেটিক্যালি নিচের ঘরগুলো ফিল আপ হয়ে যাবে সেম স্টাইলে। এখন আমরা এই ঘরটাকে লাস্ট নেম আকারে যদি ধরি, তাহলে রাহমান। এরপরে আমরা এই অপশনে ক্লিক করে ফিল, ফ্ল্যাশ ফিল, তাহলে আমরা কিন্তু অতি সহজে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে আলাদা করতে পারছি ফ্ল্যাশ ফিলের মাধ্যমে। এভাবে আমরা এক্সেল ফিল হ্যান্ডেলের মাধ্যমে ডাটা দ্রুত সময়ে পূরণ করতে পারি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।